আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই WBIFMS এই পোর্টালের মাধ্যমে আপনাদের সরকারি চালান পে করবেন বা কাটবেন। তো প্রথমে WBIFMS পোর্টালটিকে আপনাদের ওপেন করতে হবে। ওপেন হয়ে গেলে এরপরে এই দেখুন ডান দিকে সবচেয়ে কোণার দিকে লেখা আছে গিভস 2.0। তো এর উপর আপনাদের ক্লিক করতে হবে। আর গিভস 2.0 উপর ক্লিক করলে গিভসের যে পেজটি সেটি ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনাদের এই যে বাঁ দিকে লেখা আছে পে নাও, এই পে নাও এর উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রথমে আপনাদের এখানে মোবাইল নম্বরটি দিতে হবে আপনাদের। এটিতে একটি ওটিপি যাবে, ঠিক আছে? সেই ওটিপি এখানে দিয়ে নেবেন আপনারা। ওটিপি দেওয়া হয়ে গেলে তো আপনাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পে উইদাউট রেজিস্ট্রেশন এবং রেজিস্টার দুইভাবে করতে পারেন। তো আমি আপনাদেরকে পে উইদাউট রেজিস্ট্রেশনের মাধ্যমে করে দেখাবো। এরপর আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে পেজটিকে। অ্যাকসেপ্ট করার পরে প্রথমে ডিপোজিটার ডিটেলস, মানে যে চালানটি পে করবে বা যার নামে চালানটি হবে তার নাম এখানটায় লিখতে হবে। এখানটায় ডিপোজিটার নেম হিসাবে লিখে দিবেন। এরপরে ফোন নম্বর দিতে হবে। এরপরে অ্যাড্রেসের জায়গায় আপনাদের যে ভিলেজ, পোস্ট অফিস, পিএস এগুলো সব লিখে দিবেন অ্যাড্রেসে। এরপরে স্টেটে, কোন স্টেটে আপনি বসবাস করেন সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। এরপরে ইমেল আইডি এখানে দিতে হবে। এরপরে অ্যাড্রেসটির জায়গায় আপনি ডিস্ট্রিক্ট দিতে পারেন বা ল্যান্ডমার্ক দিতে পারেন। এরপরে পিনকোডটি দেওয়া হয়ে গেলে তো সমস্ত ডিটেল ফিল আপ করার পর আপনাদের এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পরে আপনাদের এখান থেকে কনফার্মের উপর ক্লিক করতে হবে। কনফার্মের উপর ক্লিক করার পরে আপনাদের অর্গানাইজেশন নেম, মানে ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? আর কোন ডিপার্টমেন্টে আপনি চালান কাটাতে চান সেই ডিপার্টমেন্টকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টকে আমি চালান পে করব, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে। তো এখানটা ফায়ার সার্ভিস সিলেক্ট করে নেব। এরপরে সার্ভিসটা কি? সার্ভিসটা এখান থেকে ফায়ার ডিপার্টমেন্ট হলে ফিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট এর উপর ক্লিক করতে হবে। ফিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অ্যাক্ট। এরপরে ইউজার টাইপের জায়গায় আপনাদের ডিপোজিটার এর ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে এরপরে এখানে রেফারেন্স নম্বরটা আপনারা যে ডিপার্টমেন্ট চালান কাটতেছেন সেখানকার মেমো নম্বরটা দিলে হবে, বা যে অফিসের চালানটা কাটবে মেমো নম্বর দিলে মেমো নম্বরটা দিয়ে দেবে এখানটায়, রেফারেন্স নম্বর, ঠিক আছে? এরপরে আপনাদের প্রসেসের উপর ক্লিক করতে হবে। প্রসেসড এর উপর ক্লিক করার পরে, ঠিক আছে, তো এখানে আবার আপনাদের নামটি দিতে হবে, ডিপোজিটার নামটা। ওনার অ্যাড্রেসটা দিতে হবে। এরপরে পিরিয়ড ফর্ম, কবে থেকে কবে সেই প্রোগ্রামটা, যেহেতু এটা ফায়ার সার্ভিসের হবে, ঠিক আছে, কোনো একটা মেলা উপলক্ষে বা কোনো কালচারাল প্রোগ্রাম উপলক্ষে, তো কবে থেকে কবে হবে সেই প্রোগ্রামটি, সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সেটা কোনো পূজা হতে পারে বা কোনো কালচারাল প্রোগ্রাম হতে পারে, কোনো মেলা হতে পারে, ঠিক আছে? সিলেক্ট করা হয়ে গেলে এরপরে রিমার্কসের জায়গাটা কি উপলক্ষে পারমিশনটা নিতে চান আপনি ফায়ারে, তো সেটা লিখে নিতে হবে এখানটায়। সেটা কোনো মিনি মেলা বা পূজা বা কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে, যে অনুষ্ঠানটি হবে সেটা লিখে দেবেন এখানটা রিমার্কসের জায়গায়। এরপরে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পরে সাব সার্ভিসের জায়গায় আপনাদের দেখুন সার্ভিস ফি হিসাবে করতে হবে, সার্ভিস ফিস। এরপরে হেড অফ দ্য অ্যাকাউন্টেড ফিস আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট, যেহেতু ফায়ার ডিপার্টমেন্টে এটা চালানটি কাটা হচ্ছে। এবার হেড অফ দ্য অ্যাকাউন্ট অলরেডি চলে আসবে, অ্যাকাউন্ট নম্বর, মানে এই অ্যাকাউন্টে পে হবে। এবং কত টাকা পেমেন্ট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে আপনাদের দিতে হবে। অ্যামাউন্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের এই নেক্সটের উপরে আপনাদের ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পরে রিভিউ হিসেবে চলে আসবে সমস্ত ডিটেলস, তো আপনারা চেক করে নিতে পারেন।
চেক করা হয়ে গেলে এই নিচে ঘর থেকে ভ্যারিফাই অ্যান্ড চেকড এর উপর ক্লিক করার পর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট মুড, কীভাবে পেমেন্টটা করবেন আপনারা, অনলাইন পেমেন্ট না কাউন্টার পেমেন্ট না অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট, এনএফটি না হচ্ছে ডেবিট কার্ড পেমেন্ট। তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করব, তো ডেবিট কার্ডটি বেছে নিতে হবে। এরপরে ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কের মাধ্যমে আমার ডেবিট কার্ড আছে, সেটা আইসিআই, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক না স্টেট ব্যাঙ্ক, এই 3টি ব্যাঙ্ক আছে। তো আমি এখান থেকে স্টেট ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টটি করব, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপরে নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পরে আপনার GRN নম্বর মানে হচ্ছে গভর্নমেন্ট রেফারেন্স নম্বর ক্রিয়েট হয়ে যাবে। এরপর ওকে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে আসুন, পে নাও এর উপরে ক্লিক করতে হবে, পে নাও। এরপরে অ্যাকাউন্ট নম্বর ভ্যালিডেশন করতে হবে। প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে ক্যাপচা কোডটি যেটি আছে সেই ক্যাপচা কোডটি দিতে হবে এখানটায়। এরপরে প্রসেস এর উপরে ক্লিক করতে হবে। প্রসেস এর উপর ক্লিক করার পরে এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর একটি ওটিপি যাবে, হাই সিকিউরিটি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিতে হবে। এর ব্যাংকের সাথে লিঙ্ক আছে। এই পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনাদের এই কনফার্মের উপর ক্লিক করতে হবে। এরপরে আপনার ডেবিট কার্ডটি চলে আসবে, ডেবিট কার্ড নম্বরটা এবং নাম, ডিসপ্লে নাম, ঠিক আছে। এরপর এখান থেকে আপনাদের কনফার্ম এর উপর ক্লিক করতে হবে এই ডেবিট কার্ডটিকে। কনফার্ম উপর ক্লিক করার পরে আপনাদের ডেবিট কার্ড ভ্যালিডেশন মানে ডেবিট কার্ডের আপনার নামটা কি আছে আপনার, ঠিক আছে, এবং ডেবিট কার্ডের এক্সপায়ার ডেট কি, পিন নম্বর কি, ঠিক আছে, এগুলো ডিটেল ফিল আপ করতে হবে। আর ফিল আপ করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে দিতে হবে। এরপরে প্রসেস উপর ক্লিক করতে হবে ডিটেলস দেওয়ার পরে। প্রসেস এর উপর ক্লিক করার পরে আপনাদের যখন পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের পরে আপনাদের হচ্ছে চালানটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনারা ভিউ চালান ডিটেলসে ক্লিক করে অথবা ডাউনলোড চালানের উপর ক্লিক করে চালানটি ডাউনলোড করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।